জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের ড্রাইভারকে এই বাড়ি দিয়েছিলেন বসবাসের জন্যে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার আগেই আমার মা আমাকে বলছে যে আপনার অসহায় পরিবারদেরকে আমি একটা জায়গার ব্যবস্থা করে দিব। তা আমার মামা আমাদেরকে এই জায়গাটার ভিতরে থাকার ব্যবস্থা করে দেয়। ওনারা 7 দিন একটা ধমকি দিছে, 7 দিনের ভিতরে যদি ঘর না ছাড়া হয় তাহলে আমার ছেলেদেরকে আমাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। আর এই জায়গাটাতে আমরা পাইতে পারি সে একটা দরখাস্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করতেছি। যুগ যুগ ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও কয়েক বছর ধরে এই বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করছে তারই এক প্রতিবেশী। অভিযোগ রয়েছে জায়গাটি দখল করতে স্থানীয় সংসদ সদস্য তাদের সহযোগিতা করছে। তখন সেক্ষেত্রে ওরা অবৈধ কিছু অসাধু লোকজনের কাছ থেকে আমাদের জায়গা সহকারে ওদের জায়গাটা বরাদ্দ নেয়, কিন্তু হাউজিং যখন বাস্তব দখলে আসেন আয়সা ওনাদেরকে আমাদের জায়গাটুকু দেন নাই, দিয়েছেন হলো ওনাদের জায়গাটুকুই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আর কি, যেহেতু আমার দাদা ছিলেন উনি ওনার পিতার ড্রাইভার এবং খুব একান্ত কাছের লোক আর কি। তো সেই হিসাবে আমরা খুব অসহায় পরিবার, যাতে আমাদেরকে কোনোরকমভাবে এখানে একটু থাকার ঠাঁই দিতে পারে আর কি, এটাই আমাদের তাদের উপর দৃষ্টি আকর্ষণ আর কি। প্রতিবেশীকে মালিকানার বিষয়ে প্রশ্ন করলে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। ওইসে ওনারা জোরপূর্বে এইখানেই করছে, তারপরে এটা আইনে মামলা আছে, মামলায় সার্টিফাই কপি আছে, প্লাস বিভিন্ন সময় বিভিন্ন করে এই। তো এখন এটা আইনে প্রশাসনের মাধ্যমে যেটা করণীয় সেটাই করবে, প্রশাসন যেটা বলে সেটাই। ইলিয়াস মোল্লা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জমিজমা দখল করতে সব সময় তৎপর, এমন মন্তব্য মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার। সে স্বাধীনতার বিপক্ষের লোক জ্বলিয়া ওঠা বসা করে, স্বাধীনতার বিপক্ষের লোককে দেখিয়া ব্যবসা বাণিজ্য করায়, স্বাধীনতার লোকদেরকে নিয়ে সে চাঁদাবাজি করায়, বিভিন্ন জায়গায় জায়গা জমিন দখল, বিভিন্ন রকম বিচার সালিশ মামলা মোকদ্দমা সকলকেই স্বাধীনতার বিপক্ষের লোক নেয়া। এবং বিএনপি ওনার ভাই আলিমুল্লাহ বিএনপি সভাপতি এই ওয়ার্ডের, তাকে দিয়েই বিচার সালিশ করায়। বঙ্গবন্ধুর ড্রাইভারের বাড়িটি রক্ষা করতে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। যে কোনো জায়গা আমাদের যদি অবৈধ দখল থেকে সেটা অবৈধ দখল থেকে উচ্ছেদ করে আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং সেও আপনারা যথাযথ পদক্ষেপ নিব। তিনি কোনো জমি দখল বা দখলে সহযোগিতা করেননি বলে দাবি করেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। ওখানে যারা মালিক তারা কারা আমি তো তাদেরও চিনি না। যারা প্রতিপক্ষ দূরে থেকে কথা বলতেছে, ওই দূরে থেকে শেখ হাসিনাকেও কথা বলে, তার বিরুদ্ধে কথা বলে, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে, ওই হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে কথা বলে। আর আমি যেহেতু একটু দূরে আছি, আমার বিরুদ্ধে বলবে, যখন যাব তখন আর সাহস পাবে না। বাড়িটি রক্ষায় কর্তৃপক্ষ তাদের সহায়তা করবেন বলে প্রত্যাশা করে পরিবারটি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।